আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল, হুজুর বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? আপনাদের কি মনে হয় কোনটার দাম বেশি? বাইতুল্লাহ আব্রাহা ধ্বংস করে বেড়াইছিল, সাথে সাথে আল্লাহ তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আর বাইতুল মুকাদ্দাস আজ একটা বছর হলে, লাগাতার এক বছর হলে হাজার হাজার ফিলিস্তিন মুসলমানকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কার ঘর? তো আল্লাহ আবাবিল পাখি না পাঠায়া হাজার হাজার মুসলমানকে হত্যা করাই নিচ্ছে ইহুদি দিয়ে। কারণ কি? কারণ গতকাল ভিডিওতে দেখলাম এক ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে, মা মা বলে কাঁদতেছে। পাহাড়ের একটা ফাটলের মধ্যে সে ঢুকে গেছে, তার বাপ মা নাই। বাচ্চাটা মা মা বলে কাঁদতেছে, মুখ টুক সব সিলে রক্ত বের হয়ে যাচ্ছে। শিশু বাচ্চাদেরকে ইসরায়েলের সৈন্যরা হত্যা করার কারণ হলো ফিলিস্তিনে একজন মা বলেছে, আমরা সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। বাংলাদেশের মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদ জন্ম দেয়। কি মনে করতেছে একই বংশের সব শহীদ হয়ে গেছে, একজন বাকি আছে, ও বলতেছে আমিও শহীদ হব। সবাই চলে গেছে, আমি খামাকে একলা থেকে কি করব? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। কোরআনের মধ্যে এই দুইটা মসজিদের কথা আল্লাহ একসাথে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখন আপনার বলেন যে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য হাজার হাজার মুসলমান জীবন দিচ্ছে, আর বাইতুল্লাহ রক্ষা করার জন্য আবাবিল পাখি কেন? কারণ তখন কোনো মুসলমানই ছিল না। জীবন দিবিকে এর মধ্যে কারণ আছে না নাই? আজকে কারণ বলবো। মুগ্ধ পানি দিতে দিতে কেন গুলি খাইল? কেন একজন ছাত্র আলিমিনকে ওই গাড়ির ভিতর থেকে লাশ রাস্তায় ফেলে দিল? জোরে বলে কি জন্য? এই ইটের ছেলে বলতেছে আমি দেখ পারাইছি, আমি কোনো আন্দোলন করতেছি না, তারপরে গুলি করলো। কারণ কি রে বাংলার মুসলমান? মনে করতেছে এইভাবে গেলে খাবো আর ঘুমাবো, তোমার চাইতে পশুই ভালো। ইমানের দাবি ঘরত বসে থেকে আদায় করা যাবে না, বাতিলের বিরুদ্ধে লড়াই করে দাবি আদায় করা লাগবে। ধরে কণ্ঠে দীর্ঘ কয়েক বছর জামাত বিএনপি কত দল মিলে এর একটা পশমও লড়াবার পারেনি। মাজা ভাঙ্গা কাদের কাওয়া শক্তিশালী হয়েছিল। জোরে কোন কথা, ঠিক কিনা? আর শামীম ওসমানের যা মোশান হয়েছিল ভাই, শোনেন বোরকা কখন দিল বোরকা গায়ে? যখন দেখলো ইমানের দাবি আর ঘরে বসে থাকা নয়, বাতিলের বিরুদ্ধে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া লাগবে। জোরে কোন কথা, ঠিক? সামনে আরো বিপদ আসতে পারে, কারণ ভারত তিন দিকে ওরা ষড়যন্ত্র করতেছে। কারণ আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা, রাম মন্দির তৈরি করে এই ভারতের নেংটির আমাদের কলিজায় আগুন দিয়ে দিতে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন? ওরা সংখ্যালঘু বলে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে এমন একটা মোশান দিল, বাধ্য হয়ে দুর্গা পূজায় আমাদের মতন হুজুররা মূর্তি পরা দেওয়া লাগলো। ধরে কোন কথা, ঠিক কিনা? আমার প্রায় 10টা দল আমি পেটে দিছি, আমার 10টা দল ভক্ত, যে বাবা ওই মূর্তিগুলো তোরা পরা দিব। একজন আমাকে হুজুর মুসলমান হয়ে মূর্তি ভাঙ্গার কথা, পরা দেওয়া কেমন লাগে? আমি কইলাম বাজান, আমরা মূর্তি পাহারা দিব না, আমরা ষড়যন্ত্র পাহারা দিব। ধরে কোন কথা, ঠিক কিনা? ওরা মূর্তি ভাঙ্গা আমাদের কান্দে যেন দোষটা পাবার না পারে, এই জন্য আমরা পহরা দিছি। তার মানে এই না যে মূর্তিকে আমরা ভালোবাসি। বোঝা গেছে 5ই আগস্টে শেখ হাসিনা পলানোর পরে 400 কোটি টাকা দিয়ে ওর বাবার নামে যত মূর্তি বানাইছিল, একটা মূর্তিও বাংলাদেশে নাই। ধরে কথা কন না কেন? কথা কন না? তার মানে আমরা মূর্তি পাহারার জাত না। মিল্লাত আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের জাতির পিতা মূর্তি ভাঙ্গা ইসলাম দিয়েছে, আমরাও কোনো মূর্তি কোনো ভাস্কর্য রাখবো না। হিন্দুদের দুর্গাপূজার মূর্তি পাহারা দেওয়ার অর্থ হলো আমরা মূর্তির পক্ষের লোক না, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা বোঝা লাগবে বাদান।